আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব ইলিশ মাছ। ইলিশ মাছটা বাবা বাজার থেকে কেটে এনেছিল। আর এই যে ডিম, আর এদিকে আমি আগে থেকেই পেঁয়াজ মরিচ সব কেটে নিয়েছি। আর ইলিশ মাছও ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন রান্না বসিয়ে দিব। একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটি গরম হয়ে আসছে। এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলগুলো গরম হয়ে আসলে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি আর যে মরিচ, সেগুলো লাল লাল করে আমি ভেজে নিব। আজকে ইলিশটা কিন্তু পদ্মার ছিল আর একদম তাজা ছিল, দেখেই তো মনে হচ্ছে একদম লাল লাল হয়েছিল। আর এদিকে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কালার অনুযায়ী। এখানে প্রায় 1 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচের মতো মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব কিছু 1 চামচের মতো দিয়েছি। এখন মশলাগুলো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব। আর কিছু পরিমাণ পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না উপরে তেল ভেসে ওঠে। মশলা কষানো হয়ে গেছে। এখন মাছগুলো একটা একটা করে সব দিব। আর এই যে দেখতেই পাচ্ছেন, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। মাছগুলো এখন মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এই যে নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন মাছগুলো কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিব। আর এখন মাছ থেকে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে ইলিশ মাছের। আর কালারটা কিন্তু দেখতে অনেক দারুণ হয়েছে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর আজকের মাছটা কিন্তু অনেক বেশি তাজা ছিল। এখন অপেক্ষা করব যতক্ষণ না রান্না হয়ে যায়। আর এখানে ইলিশ মাছের ডিমগুলো দিয়ে দিলাম। আর এই যে তরকারির ফাইনাল লুক, তরকারিটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।